হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, জাকির একাডেমিতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল পর্ব নিয়ে চলে আসলাম। আজকে টিউটোরিয়াল পর্বটি হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের যে ডিজাইনটি শেখাবো সেটা হচ্ছে স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, সেই ডিজাইনটি মূলত আজকে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, চলুন আজকের টিউটোরিয়াল পর্বটি আমরা শুরু করা যাক এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটি। তো প্রথমে আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের ফাইলে যাব, ফাইল থেকে নিউয়ে যাব, নিউ থেকে আমাদের এখানে একটি সাইজ নিতে হবে। সেই সাইজটি হচ্ছে 1080 ইন্টু 1080, এই আমরা সাইজটি নিয়ে নিব 1080 ইন্টু 1080। আর আমাদের এখানে সোশ্যাল মিডিয়া আমরা পোস্ট ডিজাইন লিখতে পারি, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আমরা ডিজাইনের নামটি লিখে নিলাম এবং রেজুলেশন দেব 300। এবং যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটি সাধারণত আমাদের এটা যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হবে, সেহেতু আমাদের এটা 8GB মোডে রাখতে হবে। এবং আমাদের এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রাখলাম হোয়াইট রাখার পর আমাদের এখানে ক্রিয়েট যে অপশনটি রয়েছে, এই ক্রিয়েট অপশনে আমরা একটি ক্লিক করব। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমরা ভিউতে আসব, ভিউ থেকে আমরা একটি গাইডলাইন নিয়ে নিব এবং এখানে নিউ গাইডে যে অপশন লেআউটটি অপশন রয়েছে, এই অপশনে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে 50% করে দিব, সবগুলা 50 পিক্সেল। আমরা এখান থেকে 50 পিক্সেল যদি করে দেই, সবগুলো আমরা এখান থেকে 50 পিক্সেল করে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আমরা একটু 50 পিক্সেল করে নিই সবগুলো। তো আশা করি আমাদের এখানে যে মার্জিন বা বিল্ড এরিয়া রয়েছে, এই বিল্ড এরিয়াটা আমাদের এখানে সেট আপ হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমরা কি করব, এখন আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। আমরা এখান থেকে আসি যে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড ওপেন করি। যেমন ধরুন আমি ব্যাকগ্রাউন্ডগুলো রাখা হয়েছে এখানে, জাস্ট এখানে আমাদের যে লেআউটের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে নিয়ে আসলাম। তো এখানে নিয়ে আসার পরে আমরা এখান থেকে জাস্ট সোশ্যাল মিডিয়াতে আমরা ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করে দেবো। এখান থেকে সেট আপ করে দেওয়ার পরে বন্ধুরা, এখান থেকে আমাদের জাস্ট সুন্দরভাবে এখানে সেট আপ করে দিলাম। তো সেট আপ করে দেওয়ার পরে এখানে আমাদের যে রয়েছে, আমাদের এখান থেকে যে গ্রেডিয়েন্ট কালারটি রয়েছে, এই গ্রেডিয়েন্ট কালারটি আমরা সেট আপ করে নেব। গ্রেডিয়েন্ট কালারটি অবশ্যই আপনাকে এখান থেকে হোয়াইট রাখতে হবে। এখানে দুই পাশে দুইটা হোয়াইট রাখতে হবে। দুই পাশে হোয়াইট রাখার পরে আপনি এখান থেকে যে কাজটি করবেন সেটা হচ্ছে এইভাবে ধরে ড্র্যাগ করে ধরে আপনি একদম বরাবর এই পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে আপনার কালারটা একদম এখানে গ্রেডিয়েন্ট পড়তে থাকবে। তো এখানে মোটামুটি আরেকটা বার দিয়ে আমরা এভাবে জাস্ট আমরা 3বার এখানে ট্রাই করলাম। 3বার করার কারণে এখানে কিন্তু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা কী হয়ে গেল, রিমুভ হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে একজন ম্যান নিয়ে আসতে হবে বা একজন যে ডেলিভারি ম্যান, সেই ডেলিভারি ম্যানটা নিয়ে আসতে হবে। তো এইগুলো আপনি গুগল থেকে কালেকশন করে নেবেন। আমি একটি লোগো, তারপরে এখানে একটি ম্যান, এই বিষয়গুলো আমি কালেকশন করা হয়েছে গুগল থেকে। তো আপনারা এখান থেকে গুগল থেকে কালেকশন করে নেবেন এইগুলো আপনার এলিমেন্টগুলো। তো এখান থেকে শিফট বাটন প্রেস করে ধরে আমি একটু বড় করে নেওয়ার চেষ্টা করলাম এবং এখান থেকে নেওয়ার পর আমার মোটামুটি এখানে হয়ে গেছে। তো এইভাবে আমি এটা মিডিল বরাবর, এখন এটা আমি সেন্টার করব। এটা আমি কীভাবে সেন্টার করব, আমাদের এই ডিজাইনটা একটা ধরবো এবং এখান থেকে নিচে যে ব্যাকগ্রাউন্ড, এটা কন্ট্রোল বাটন প্রেস করে আমরা ধরলাম। ধরার পরে উপরে যে আমাদের এখানে অপশন বার রয়েছে, অপশন বার থেকে অ্যালাইনে ক্লিক করব, সেন্টার অ্যালাইন ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এটা কিন্তু আমাদের সেন্টারে চলে আসছে। তো এটা সেন্টারে চলে আসার পরে আমাদের এখানে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটি লোগো এখানে রয়েছে, এক্সপেন্সিভ যে লোগোটা আছে ফার্স্ট ডেলিভারি। তো এটা আমরা নিব, এখান থেকে নিয়ে আমরা এটাকে একটু ছোট করে নিব, একদম ছোট করে নিব এটা। তো ছোট করে নিয়ে আমরা জাস্ট এখানে এটা রাখার চেষ্টা করলাম। তো এখন আপনি চাইলে এখানে আপনার যে কোম্পানির লোগো, এই বাম সাইডে আপনার একটা কোম্পানির লোগো দিতে পারেন। তো আমি আমার এটা মূলত আমি একটা আমার এমনি স্যাম্পল যে লোগো রয়েছে, এই স্যাম্পল লোগোটা আমি দেওয়ার চেষ্টা করলাম। যেমন ধরেন এখানটা আমরা একটু ছোট একটি লোগো দিয়ে নিই, এখান থেকে ধরেন আমরা এই লোগোটা দিয়ে নিলাম। তো এই লোগোটা আমাদের এখানে থাক। তো এটা আমরা এখানে দেওয়ার পর আমাদের যে কাজ রয়েছে, এখানে যে লোগোটা একটু আমরা কোনো কিছু লিখতে পারি এখানে, যেমন বাংলা বা অথবা কোনো কিছু যদি লিখি সেক্ষেত্রে আমাদের জন্য লোগোটা একটু সুন্দর দেখা যাবে। তো আমরা একটা ছোট করে নিলাম।
তো ছোট নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে যেমন ধরেন আমরা নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে আমাদের এটা ফন্ট আমরা একটু সিলেকশন করে নিয়ে কাজ করার চেষ্টা করি। যেমন ধরেন আমাদের ফার্স্ট লিখলাম, ফার্স্ট ডেলিভারি, ফার্স্ট ডেলিভারি, এটা আমরা একটু দিয়ে আমরা একটু কি করব, এটাকে আমরা একটু ছোট করে নেব। এটাকে ছোট করে নিয়ে একদম লোগো বরাবর আমরা একটু ছোট করে নিতে পারি, যাতে করে জিনিসটা আমাদের একটু ভালো লাগে। এখানে আমাদের মোটামুটি হয়ে গেছে লোগোটা। তো এটা আমরা এভাবে রাখি ফার্স্ট ডেলিভারি, এবং এটাকে রাখার পরে দুইটাকে আমরা একটু সিলেকশন করি। দুইটাকে সিলেকশন করার পরে জাস্ট এখান থেকে আমরা এটা একদম বসাই দেব। তো এখানে বসাই দেওয়ার পরে মোটামুটি কিন্তু আমাদের হয়ে গেছে এখানে। তো আরেকটা বিষয় হচ্ছে, আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করব। এখানে কপি করার পর কন্ট্রোল ই দিব। কন্ট্রোল ই দিলে এটা আমাদের কি হয়ে যাবে, এটা মার্জ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু একটা মার্জ হয়ে গেছে। তো এটাকে আমরা এই জায়গায় রাখার চেষ্টা করি। তো এটা আমরা একটু যেহেতু এটা আমাদের একটু এই হেলানো অবস্থায় আছে, সেহেতু আমরা একটু হেলানো রাখার চেষ্টা করি। এবং এটাকে আমরা যদি একটু এখানে মোট মাল্টিপ্লাই অথবা ওভারলে, এখান থেকে ওভারলে আমরা যদি করে দিই, ওভারলে করে দিতে পারি, অথবা সফট লাইট, যেটা আমরা এখানে করি। মোটামুটি একটা যদি এখানে ধরেন এখানে কালার ডস ডার্ক, তো এখানে আমরা কালার বান দিতে পারি, অথবা মাল্টিপ্লাই করেও দিতে পারি, অথবা এখানে ধরুন ওভারলে দিলে একটু হালকা লাগবে। তো এখানে লাইট, যে লিনিয়ার লাইট, এই লাইটে আমরা রাখলাম। তো রাখার পরে এটা কিন্তু একদম রিয়েলিস্টিকের মতো লাগছে। তো মোটামুটি কিন্তু আমাদের এখানে ডিজাইনের যে এলিমেন্টটি রয়েছে, আমরা এই ডিজাইনের এলিমেন্টগুলো কিন্তু সাজিয়ে ফেলছি। ঠিক আছে, এগুলো জাস্ট আপনারা নিজের মতো করে সাজিয়ে নেবেন বা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের এগুলো আমরা কি করে দেবো, এগুলো আমরা দরকার নেই, এগুলো আমাদের বাতিল করে দিতে পারি, এগুলো প্রয়োজন নেই। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে কিছু লেখা রয়েছে, যে এই লেখাগুলো আমরা কিন্তু লিখবো। এই যে লেখাগুলো রয়েছে, এই লেখাগুলো আপনারা জাস্ট লিখবেন। লেখার পরে এখানে থেকে আমরা জাস্ট লেখাটা যদি একটু কপি করে নিয়ে আসি, যেমন এখান থেকে আমরা কপি করে নিয়ে আসার পরে এটা মূলত আমাদের এখান থেকে এই লোগো এবং এই ম্যান দুইটাকে আমরা সিলেকশন করে ধরে আমরা একটু ছোট করে নিলাম, যাতে করে আমাদের একটু সুবিধা হয়। একটু বড় করি, বাস এটা একটু ছোট করে নিলাম। তো নেওয়ার পরে এটা একটু নিচের দিকে নিয়ে আসতে হবে, এটা নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নেব। তো এখানে রেক্টেঙ্গেল নিয়ে জাস্ট এই রেক্টেঙ্গেলটা আমরা একটু বড় করে নিলাম। তো রেক্টেঙ্গেল বড় করে নেওয়ার পরে তো এটাকে আমরা একটু যদি চাই, এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা একটু ছোট করে দেব, এই পাশ থেকে একটু ছোট করে নিব। তাহলে মোটামুটি কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। আর একটু আমরা এটাকে একটু বড় করে নিই। তো তাহলে কিন্তু মোটামুটি আমাদের এখানে যে ডিজাইনটি রয়েছে, সেই ডিজাইনটি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কিন্তু সেট আপ হয়ে গেছে বন্ধুরা। তো এখন নিচের দিকে আমাদের একটা রেক্টেঙ্গেল নিতে হবে। নিচের দিকে যদি আমরা একটু নিচের দিকে একটা রেক্টেঙ্গেল নিই, আমাদের যে কিছু কাজ রয়েছে সেই কাজগুলো করার জন্য আমরা চাইলে একটা একদম গ্রিন দিতে পারি। গ্রিন দিয়ে আমরা একটু অপাসিটি যদি একটু কমিয়ে দিই, অথবা একটু হালকাভাবে কমিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এখান থেকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসলাম। তো নিচের দিকে নিয়ে আসার পরে আরেকটু আমাদের নিচের দিকে নিয়ে আসি, বাস ওকে। একদম হাতের সাথে একটু লাগানো অবস্থায় যদি আমরা নিয়ে আসি, তো হয়ে গেল, মোটামুটি আমাদের হয়ে গেল। এখন এইখান থেকে দেখেন একটা ফোন নাম্বার এবং এই লেখাটা আমরা চাইলে একটু কপি করি। তো আমি এখানে কপি করার উদ্দেশ্য হচ্ছে যে আমার এখানে আপনাদের যেন টিউটোরিয়ালের সময়টা যেন আমার অনেক কম লাগে, সেজন্যই কিন্তু আমি চেষ্টা করছি যে আপনাদের সময়টা সেভ করার জন্য। আসলে এগুলা আপনারা পারবেন, একদম সহজ একটি বিষয়। লেখাটা কোনো মুখ্য বিষয় না, এই লেখা একদম সিম্পল। আপনার সাধারণভাবে যদি লিখে দেন তাও হয়ে যাবে। এখানে লেখাটা কোনো ফ্যাক্ট না এখানে। তো এখানে আমি মোটামুটি এটা একটা ওয়েবসাইট, আর একটা হচ্ছে এখানে ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করলাম, যেহেতু ডেলিভারির একটা অপশন এখানে থাকতে হবে। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের আমাদের আইকন রয়েছে, ফোন আইকন। এই আইকনগুলা কোথা থেকে নামাবেন এবং এই আইকনগুলা, লোকেশন আইকনগুলা কোথা থেকে নামাবেন ইত্যাদি আমার এই বিষয়গুলো আপনার দেখানো রয়েছে আমাদের যে পূর্বের ভিডিওগুলোতে। একটি এলিমেন্ট যে বিষয়টা রয়েছে আমাদের, আপনার ডিজাইনের যে উন্নত করবেন কিভাবে,
সেই বিষয়গুলো যে রয়েছে সেই বিষয়ে যে একটা টিউটোরিয়াল রয়েছে, সেই টিউটোরিয়ালে আপনারা অবশ্যই এই বিষয়গুলো জানতে পারবেন এবং এই বিষয়গুলো জানতে পারবেন যে কোথা থেকে এগুলো ডাউনলোড করতে হয় ফ্রিতে। তো এখন হচ্ছে আমাদের এই আইকনগুলো, আমরা আইকনগুলো এখান থেকে নেব। এখানে থেকে আইকনগুলো আমি একটু যদি চাই একটু কষ্ট করে কপি করে নিলাম, জাস্ট কপি করেন। কিন্তু আমি আপনাদের যে মেন বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমি আপনাদের শেখানোর চেষ্টা করলাম যে আপনাদের এই ডিজাইনটা কিভাবে করলে সবথেকে ভালো হয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে হোয়াইট, আমরা যদি একটু ব্লু জাতীয় এখানে আমরা যদি একটা কালার দিতে চাই তাহলে এখানে আসবো, আসার পরে আমাদের কালার ফিল্টার বা ফটো ফিল্টার আছে, এই ফটো ফিল্টার থেকে একটু যদি আমরা এখানে যদি চাই যে আমাদের এখানে একটু ব্লু জাতীয়, হ্যাঁ এখানে একটু ব্লু, আমরা যদি একটু ব্লু জাতীয় এই করতে চাই, যেমন ধরেন এখানে আর একটু আমরা একটু ব্লু জাতীয় যদি নেই, তো দেখেন এখানে ব্লু জাতীয় কিন্তু আমরা একটা ইফেক্ট পড়ে গেছে, এইখানে ব্লু জাতীয় ইফেক্ট পড়ে গেছে। যদি আরও চাই যে ইফেক্টটা আমরা আরেকটু আপনার এই করতে চাবো, আরেকটু আমাদের ইফেক্টটা যদি আমরা এখান থেকে চাই, এখান থেকে যেমন ধরেন এখানে আরেকটু যদি আমরা অপাসিটি বাড়াই তাহলে জিনিসটা আরেকটু ভালো লাগবে। এখানে আমাদের অপাসিটি একটু বাড়ানোর কারণে এখানে কিন্তু আমাদের পুরা ফিট হয়ে গেছে, দেখেন খুবই চমৎকারভাবে আমাদের কিন্তু ফিট হয়ে গেছে, আমরা খুবই চমৎকারভাবে এখানে ফিট করে ফেলতে পারলাম। তো এইভাবে খুব সহজে এবং স্বল্প সময়ের মধ্যে আপনারা বন্ধুরা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিন্তু করে ফেলতে পারেন খুব সহজেই। তো আসলে এখানে আমাদের কিছু লেখা এবং টেক্সট কিভাবে সমন্বয় করে একটি কাজ করতে হয় সেই প্রসেসটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এখানে টুকটাক একটা কাজ দেখানোর চেষ্টা করলাম এবং সিম্পল একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই প্রসেসগুলো যদি আপনারা করলে আশা করি আপনারা খুব সুন্দরভাবে একটি স্বল্প সময়ের মধ্যে একটি ডিজাইন করে ফেলতে পারেন। তো আমি যদি সমস্ত লিখি, আমি যদি ডিজাইনটি করতাম অনেক লং হয়ে যেত এবং আপনারা অবশ্যই টিউটোরিয়ালটি উপভোগ করতে চাইতেন না। তো আমি আপনাদের মেন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা আজকের টিউটোরিয়াল পর্বে আমাদের এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা আজকের টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।